হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো গাইস। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, যেটা আমরা কম বেশি সবাই খেয়েছি, যেটাকে বাঙালিরা বলে পান্তা ভাত। বাট আজকে একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করব, ওড়িশা স্টাইলে, ওড়িশার ফেমাস ডিশ পাখালা ভাত। গাইজ, সকাল থেকে উঠেই ভাবছি কি খাবো, কি খাওয়া যায়, কি বানানো যায়। তারপর অনেক ভাবার পর ডিসাইড করলাম যে এটাই বানানো যাক, যেটা আমাকে সারা দিন হাইড্রেটেড রাখবে। আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। চলো তাহলে শুরু করি গাইজ। আমি এখানে কুমড়ো অ্যান্ড আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এগুলোকে এখন আমি ভেজে নেব। গাইস, আমার কুমড়ো ভাজাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। এই তেলেই আমি আলুটা দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এই তেলেই এখন আমি আলু মাখার জন্য শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নেব আমরা এটাকে। এবার আমি আলুটা মেখে নেব। আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। গাইস, তোমরা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও আলুটা মাখতে পারো, ভালো লাগবে। বাট আমার ভাজা পেঁয়াজ আর ভাজা লঙ্কা দিয়ে আলু মাখাটা সেই লাগে, তাই আমি পান্তা দিয়ে খাই, গরম ভাতে খাই, অলওয়েজ আমি পেঁয়াজ আর লঙ্কা ভেজেই আলুটা মাখি। একটু তেল দিয়ে দেবো। হয়ে গেছে। এবারে নেক্সট পার্টটা দেখাই তোমাদেরকে। ভাতটা নিয়ে নিলাম, রাতে জল দিয়ে রেখেছিলাম, যেটাকে আমরা পান্তা ভাত বলি। এর মধ্যে আমি এখন দই দিয়ে দেব। যতটা তোমরা খাবে সেই পরিমাণ মতো দিয়ে দেবে। আমি একটু দইটা বেশি খাই।
এর মধ্যে এখন কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম একটু ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা, দুটো ভাজা শুকনো লঙ্কা, পরিমাণ মতো নুন, একটু সর্ষের তেল, গাইস এটা কমপ্লিট। এবার আমি এটাকে ভালো করে মাখবো, মেখে এনজয় করব। সাথে আমি আমার ভাজা ভুজি আলু সেদ্ধ যেগুলো বানিয়েছি নিয়ে নিলাম। গাইস এটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই ভালো। এই গরমে ডেফিনেটলি তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এটা শরীরকে হাইড্রেটেড রাখে অ্যান্ড পুরো দিন এনার্জেটিক থাকবে। এটা তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ যে কোনো সময় খেতে পারো। আমি এটা ব্রেকফাস্টে খাচ্ছি। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ গাইস। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে সেফ, স্টে হেলদি।